16 জুলাইয়ে জুলাই শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এ তথ্য জানান। গত 17 বছর গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের জন্য একটি অধিদপ্তর গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। শারমিনীরা রিপোর্ট। বছর পেরিয়ে আবারও রক্তাক্ত জুলাই, 1.5 দশকের বেশি সময়ের ফ্যাসিবাদ থেকে মুক্তির ক্ষণগণনার মাস। বিভিন্ন রাজনৈতিক দল এরই মধ্যে জুলাইকে ঘিরে নানা কর্মসূচি ঘোষণা করেছে। রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, 16 জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুধু তাই নয়, 5 আগস্ট পালিত হবে গণ অভ্যুত্থান দিবস। ওই দিন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেই দুইটি আলোচিত হত্যাকাণ্ডের পরবর্তীতে আসলে এর একটা প্রভাব শুধু দেশব্যাপী নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং এই আন্দোলনকে আরও বেগবান করে তোলে, আরও ত্বরান্বিত করে তোলে। শহীদ আবু সাঈদের ঘটনা আপনারা জানেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে অবস্থিত। সেখানে তার এই আত্মত্যাগকে স্মরণ করে রাখার জন্য একটি স্মৃতিস্তম্ভ, সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। শুধু তাই নয়, 17 বছর গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের জন্য অধিদপ্তর গঠনের কথাও জানান ইশরাক হোসেন। আইন ও সালিশ কেন্দ্র এবং আরও বেশ কয়েকটি সংগঠন দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। তাদের সকল তথ্য সন্নিবেশিত করেই একটা এই ধরনের অধিদপ্তরের প্রয়োজন ছিল। গুম কমিশন তো একটা কমিশন ছাড়া শুধু তদন্ত করবে, কিন্তু এই যে তাদের ওয়েলফেয়ার, যেই ওয়েলফেয়ারটা আমরা মুক্তিযোদ্ধাদের, বীর মুক্তিযোদ্ধাদের জন্য দিচ্ছি, যেই ওয়েলফেয়ারটা আমরা বীর জুলাই যোদ্ধা এবং শহীদদের জন্য দিচ্ছি, তাদেরও তো একই রূপে এটি প্রাপ্য। একই কারণে তো তারা জীবন দিয়েছেন। তো সেই কারণে আমরা মনে করি যে এই অধিদপ্তরের প্রয়োজন রয়েছে। তিনি আরও জানান, জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্মসূচি রয়েছে। আর কোথাও। শারমিন নীরা, 71, ঢাকা।